নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডব্লিউপিএসআই মেন্স, কেপিএসআই মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য বেঙ্গলিতে বা বাংলায় প্রতিবেদন রচনা করা যায় এরকম কিছু টপিকের আমরা প্রতিবেদন রচনা কিভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের এই ডেসক্রিপটিভ পেপারগুলোতে যথেষ্ট সাহায্য করবে। তাহলে চলো আমরা আমাদের যে আজকের টপিক আছে সেই টপিকটা আমরা দেখে নিই এবং সেই বিষয়ে কিভাবে প্রতিবেদন রচনা করা যায় সেগুলো দেখে নেব। আচ্ছা, এই একটা ঘোষণা, আমাদের চ্যানেলে আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করতে চলেছি। তোমরা যদি আগ্রহী হও অবশ্যই আমাদের যে চ্যানেলের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিঙ্কে যুক্ত হয়ে তোমরা এই মক টেস্টের ব্যাপারে তোমাদের ইচ্ছা প্রকাশ করতে পারো এবং মক টেস্ট দেওয়ার ব্যাপারে তোমরা জেনে নিতে পারো যে কিভাবে কি দেওয়া যায়। আমরা টোটাল 10টা মক টেস্ট সিরিজ লঞ্চ করছি, যেটা এই 10ই সেপ্টেম্বর থেকেই চালু হবে এবং প্রত্যেকটা মকের কপি চেক করে দেওয়া হবে, তোমাদের যে খাতা সেগুলো চেক করে দেওয়া হবে এবং প্রত্যেকটা মকের শেষে আমরা মডেল অ্যান্সার সেটও প্রোভাইড করব। আচ্ছা, এই 10টা মক টেস্টের মধ্যে প্রথম যে মক টেস্ট আমরা নিচ্ছি সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তোমরা যে কেউ এটা অ্যাভেল করতে পারো এবং যদি ভালো লাগে তাহলে পরবর্তী মক টেস্টগুলোও তোমরা আমাদের চ্যানেলে দিতে পারো। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। আর একটা মিনিমাম ফি আমরা রেখেছি পরবর্তী মক টেস্টগুলোর জন্য, তোমরা সেটা পেমেন্ট করে পরবর্তী মক টেস্টগুলো অ্যাভেল করতে পারো। তাহলে চলো আজকে আমাদের যে টপিক বা প্রতিবেদন সংক্রান্ত সেই টপিকটা আমরা দেখে নিই। দেখো, এই ধরনের প্রশ্নগুলোই থাকে পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি আরও অন্যান্য পরীক্ষাগুলোতে, যেখানে ডেসক্রিপটিভ পেপারের প্রয়োজন হয়, ডেসক্রিপটিভ রাইটিং লেখা থাকে যে স্থানীয় চিকিৎসা পরিষেবার সমস্যা মোকাবিলায় হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করতে বলেছে। ঠিক আছে, প্রয়োজন অনুসারে নিজের নাম, ঠিকানা ইত্যাদি লিখতে বলেছে। এগুলো সাধারণত সংবাদপত্রে প্রতিবেদন আকারেই লেখা হয় এবং যখন সংবাদপত্রে আমরা প্রতিবেদন লিখব সেক্ষেত্রে দেখো আমরা একটা হেডিং দেব এবং কোথা থেকে খবরটা প্রকাশিত হচ্ছে বা কোন এলাকার জন্য সেগুলো আমরা উল্লেখ করব, কিন্তু সেক্ষেত্রে আমাদের নাম ঠিকানা প্রকাশ করার ব্যাপারে যেহেতু কিছু বাধা নিষেধ থাকে, তাই আমরা এই ক, খ, গ এই ধরনের অক্ষরগুলো কিছু আমরা প্রয়োগ দেখতে পাবো। ঠিক আছে, আমরা দেখো একটা আমরা হেডিং লিখেছি যে স্বাস্থ্যসেবার হাহাকার, পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি তীব্রতর। ঠিক আছে, এবার নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা তো আমরা লিখতে পারো এবং 25 অগস্ট, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে গিয়ে যদি পথে প্রাণ দিতে হয় তবে উন্নয়ন কোথায়, এমন তীব্র ক্ষোভের সুর এখন ক অঞ্চলের সাধারণ মানুষের মুখে। দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার চরম অভাব দেখা দিলেও প্রশাসনের তরফে এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলে স্থানীয় মানুষ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের দাবি নিয়ে রীতিমতো রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। ঠিক আছে, তাই এই ধরনের ক অঞ্চলের একটা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অসুবিধার দেখা দিয়েছে, যার কারণে আমরা এ ধরনের একটি প্রতিবেদন রচনা করছি, যার প্রথম প্যারাটাতে আমরা কি করছি, সেই ঘটনা কি কারণে এই ঘটনাটা ঘটছে বা কি কারণে এই সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশ হচ্ছে তার একটা ওভারঅল বিবরণ আমরা দিয়েছি। নেক্সট প্যারাতে আমরা ঘটনার একটা ডিটেলস বিবরণ দেব যে কি সমস্যা অ্যাকচুয়ালি সেই এলাকার, বা শেষ পরে আমরা শেষ প্যারাতে উল্লেখ করব কিছু একটা কি তার মেজারমেন্ট নেওয়া যেতে পারে সে বিষয়ে। দেখো, এলাকার জনসংখ্যা প্রায় 2 লক্ষের বেশি, অথচ স্বাস্থ্য সেবার জন্য রয়েছে মাত্র 2টো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেখানে নিয়মিত ডাক্তার থাকেন না। নার্সের সংখ্যা হাতে গোনা আর আধুনিক যন্ত্রপাতি কার্যত অনুপস্থিত। প্রতিদিন প্রায় শতাধিক রোগীকে 30 থেকে 40 কিলোমিটার দূরের সদর হাসপাতালে যেতে হচ্ছে, যা সময় সাপেক্ষ, ব্যয়বহুল, দরিদ্র মানুষের পক্ষে সেই খরচ বহন করাও অসম্ভব হয়ে পড়ছে। ঠিক আছে, আমরা এই ধরনের লিখলাম। নেক্সট দেখো, গত মাসেই চিকিৎসা না মেলায় অন্তত 3জন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। দুর্ঘটনা বা প্রসবকালীন জটিলতার মতো জরুরি ক্ষেত্রে রোগীদের জীবন ঝুলে থাকে অনিশ্চয়তার মধ্যে। স্থানীয় বাসিন্দা জানান, একজন গর্ভবতী মহিলাকে রাত 3টায় ভ্যানে করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান। যদি এখানে হাসপাতাল থাকতো জীবনটা হয়তো বাঁচানো যেত। অঞ্চলের সামাজিক সংগঠন ও নিত্য বাসিন্দারা একযোগে হাসপাতাল স্থাপনের দাবিতে সরব হয়েছেন। সম্প্রতি তারা এক মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের বক্তব্য, অবিলম্বে কমপক্ষে 50 বেডের একটি আধুনিক হাসপাতাল, সঙ্গে প্রসূতি বিভাগ, জরুরি চিকিৎসা ব্যবস্থা ও রক্ত ব্যাংক চালু করা না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামা ছাড়া উপায় থাকবে না। ঠিক আছে,
অর্থাৎ শেষের যে অংশ আমরা সেটাকেও আমরা উল্লেখ করলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে প্রতিবেদন সেটা আমরা শেষ করলাম। আচ্ছা, আরো একটা বিষয় আছে। দেখো সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, যে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান হাসপাতাল স্থাপনের জন্য জমি নির্বাচনের প্রক্রিয়া চলছে। সরকারও বিষয়টিকে অগ্রাধিকার তালিকায় রেখেছে, তবে কাজ কবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট আশ্বাস মেলেনি। অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার জন্য প্রাণপণ লড়াই করছেন। তাদের দাবি একটাই, তাদের দাবির একটাই সুর, প্রতিশ্রুতি নয়, আমরা চাই অবিলম্বে পূর্ণাঙ্গ হাসপাতাল। এখন দেখার বিষয় সরকারের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে আজকের বাংলা প্রতিবেদন সেটা শেষ করলাম। তোমরা পরবর্তীকালে আরো এই সংক্রান্ত অনেক ভিডিও পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। এবং এটাও মনে রেখো, যদি ক্লার্কশিপের মক টেস্টের ব্যাপারে তোমরা জানতে চাও অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তোমরা ক্লিক করে তোমরা জানতে পারো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।